তোমরা সত্যি আর শোধরাবে না। যখনই দেখো আমার পিছনেই লাগো। আমার ব্যাগ। হ্যাঁ দিচ্ছি। কি কেমন লাগলো? আরাবল্লী জঙ্গলের মাঝে এই লজ। সানডে সন্ধে পর্যন্ত আমাদের বুকিং আছে। 3 দিন ধরে জঙ্গলে মজা করো, আনন্দ করো, আবার তো সে শহরে ফিরে গিয়ে ভিড়ভাট্টার মধ্যে থাকতে হবে। আমরা ট্রেকিং এ যেতে পারি আর বাইরে ক্যাম্পও লাগাতে পারি। এখানে পাশে একটা না নদী আছে, সাঁতার কাটতে খুব মজা হবে। আরে কিন্তু তুমি যে বলছিলে এখানে কাজের লোক নেই। কাজের লোক নেই, কিন্তু পাশের গ্রাম থেকে কয়েকজন পরিষ্কার টরিষ্কার করতে আসে। ওকে। নিজেদের খাবার আমাদের নিজেদেরই বানাতে হবে। মজা হবে, ক্যাম্প করব, নিজেরা রান্না করব। क्या बात क्या बात है। যে এক কাপ চাও বানিয়ে খেতে পারে না সে খাবার বানাবে, কি মজার ব্যাপার। শিবানী ডোন্ট ওয়ারি, এমনিতেও আমি খাবার প্যাক করে এনেছি। ইন্টেলিজেন্ট। আরে এটা কি? এই গাড়িটা কার? আমরা ছাড়া এখানে আরো কেউ আছে? মনে হচ্ছে ওরা এসে গেছে। হাই, আমি শান, আর ও হলো কীর্তি। হ্যালো। এজেন্ট আমাকে বলেছিল আরো কিছু লোক আসবে। আপনারাই কি তারা? হ্যাঁ আমরাই, কিন্তু এজেন্ট তো আমাদের কিছুই বলেনি। আচ্ছা, যাই হোক, আমি অমিত, হ্যালো, ও দেবিকা, হাই, হাই। শিবানী, হাই। হাই, এ আমার বন্ধু জয়। হাই, নাইস মিটিং ইউ। সেম হিয়ার। খুব বড় এই জায়গাটা, আর এখানে আমরা সবাই কোনো সমস্যা ছাড়াই থাকতে পারবো। ভীষণই অদ্ভুত জায়গা এটা। দেখো না, চারিদিকে শুধু অস্ত্র আর অস্ত্র। দেবিকা রিল্যাক্স। ইংরেজদের আমলে এটা একটা হান্টিং লজ ছিল, চিন্তার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এই যে রাইফেলগুলো ঝোলানো আছে 100 বছরের পুরনো, আর যদি গুলি চলেও তো সামনেই পড়ে যাবে। আরে আমরা তো ভেবেছিলাম জিনিসপত্র বার করে বাইরে গিয়ে জঙ্গলের মজা নেব। তাহলে এরপর আমাদের দেখা রাতের ডিনারে হবে। আমরা তো আজ রাত্রিরে বাইরে ক্যাম্পে থাকবো। এই লজে শুধু আপনারাই থাকবেন। এটা কি? মাই গড, এটা কি? এটা তো প্ল্যানচেট। আসলে শান প্যারানর্মাল শক্তিতে, আই মিন আত্মা টাত্মায় খুব বিশ্বাস করে। আপনারা হয়তো জানেন না, এই এলাকাতে অনেক আত্মা আছে, আর একটা আত্মা তো এই লজেও রয়েছে। প্রায় 30 বছর আগে একজন শিকারী এখানে আত্মহত্যা করেছিল, আর প্রত্যেক রাতে ওর আত্মাকে এই লজে ঘোরাফেরা করতে দেখা যায়। আর সেই জন্যই শান এই বোর্ডটা সাথে নিয়ে এসেছে। কে বলতে পারে যদি কোনো আত্মার সাথে কথা বলার সুযোগ হয়ে যায়। আপনারা যদি চান আপনারা জয়েন করতে পারেন। না বাবা, আমরা এই চক্করে পড়তে চাই না, আমাদের ক্ষমা করুন। কাম গাইজ, লেটস গো। যেমন আপনাদের ইচ্ছা, কিন্তু একটা কথা বলে রাখি, এই প্ল্যানচেটে যে কোনো আত্মাকে ডাকতে পারেন। দিস ইজ গ্রেট। আরেকটা কথা, ভেরি ফানি। যদি আমি আগে জানতাম এখানে এসে আত্মাদের সাথে আমার দেখা হবে, বিলিভ মি আমি কখনোই আসতাম না। ওই এজেন্টের কিছু তো বলা উচিত ছিল আমাদের। হ্যাঁ ভাই, ক্যাম্পিং আর ট্রেকিং এর ব্যাপারটা আলাদা, কিন্তু আত্মাদের সাথে দেখা করার স্বপ্নও দেখতে চাই না। এইভাবে আমি ছুটি কাটাবো? আরে ভাই, কখনো ভাবিনি। আরে চুপ কর না রে ভাই, এসব বাজে কথা। এমনিতেই তোমরা শুনে থাকবে যে যে কোনো পুরনো বাড়ির পিছনে কোনো না কোনো গল্প আছে। ওসব ছাড়ো, তাড়াতাড়ি করো, খুব জোরে বৃষ্টি আসতে চলেছে। ভেরি ফানি। একেই তো ভয় লাগছে, তার উপর আরে তোরা শান্ত হ, জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে। আরে তাড়াতাড়ি চল, ওই গাছের নিচে গিয়ে লুকোই। আরে আরে মজা করো ভাই। চলে এসো, এসো এসো। এদিকে এদিকে এদিকে। ভাই আমি কিন্তু শুনেছি ঝড় বৃষ্টির সময় গাছের তলায় দাঁড়ানো একদম উচিত না, জানো? যখনই আরে আরে দুজন ঠিক আছো তো? এখানেই পড়তে হলো। একটুর জন্য বেঁচে গেছি আমরা। দেবিকা, শিবানী, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমি বলেছিলাম না ঝড় বৃষ্টির সময় গাছের তলায় দাঁড়ানো একদম উচিত নয়। চলো ইয়ার, এখানে পুড়ে মরার থেকে ভালো যে আমরা বাইরে বৃষ্টিতে ভিজি।
চল চল Let's চল go. এখান থেকে চল চলো চলো, চলো, নিয়ে আয়। চলো। চল 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 ভাগ্য ভালো, বৃষ্টিটা তো থেমেছে। সত্যি আমরা একটুর জন্য বেঁচে গেছি। কি হলো দেবিকা? দেবিকা, কি হলো? এমন মনে হচ্ছে যেন কেউ আমাদের পিছনে পিছনে আসছে। তোমাদের মনে হচ্ছে না যে কেউ আমাদের পিছু নিচ্ছে? কেউ আছে, কেউ আছে যে আমাদের দেখছে। দেবিকা, যখন থেকে তুমি শুনেছো এখানে আত্মা আছে, জানি না তোমার কি হয়েছে। তুমি বিনা কারণে ভয় পাচ্ছ, এখানে কেউ নেই। চলো যাওয়া যাক। চলো দেবিকা, তোমার মনের ভুল, চলো। দেবিকা, আরে চল, কেউ নেই, চলে আয়। কামন দেবিকা, কামন। দেখো, তোমাদের ব্যাপারে আমি জানি না, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। কে জানে আর কতক্ষণ টাইম লাগবে পৌঁছাতে। হ্যাঁ, এটা কি? এটা এটা দোলনা, হয়তো হয়তো গ্রামের বাচ্চারা ঝুলিয়েছে। এটা এটা নিজে থেকে কি করে দুলছে? হয়তো হাওয়ার জন্য দুলছে। হ্যাঁ, হাওয়া? কোথায় হাওয়া? সবকিছুই তো একদম শান্ত। এটা নিজের থেকে কি করে থেমে গেল? না অমিত, ওটাতে হাত দিও না। তোমরা দেখতে পেলে? হ্যাঁ, ওখানে ছপ ছপ। মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি এখান থেকে কেউ গেল। জয়, আমাদের এখানে থাকা উচিত নয়, পালা এখান থেকে। চলো আমি, চল চল চল। চলো শিবানী, দেবিকা, গেট আউট অফ হিয়ার। শান, কীর্তি, কেউ আছো? অমিত, কেউ আছে? শিবানী, এখানে তো কেউ নেই। শান আর কীর্তির তো কোনো কোনো চিহ্নই নেই এখানে। তাহলে দরজাটা কে খুলে রেখেছে? হতে পারে যে আমরাই হয়তো বন্ধ করতে ভুলে গেছি।
হতে পারে? আরে এই আলোটা কি জ্বালালো? দেবিকা তো ঘুমাচ্ছে, তাহলে আরে এটা কি? আমি তো এক্ষুনি সুইচ অফ করেছিলাম, তাহলে এটা শিবানী, শিবানী কি হয়েছে? দেখ, লাইটটা নিজে থেকে অন অফ হচ্ছে, দেখ। এখানে তো কেউ নেই, তাহলে কোথায়? ওখানে ছিল, ওইখানে। কাউকে দেখছি না তো এখানে। কাকে দেখলে তুমি? এখানে তো কেউ নেই, আমার মনে হচ্ছে তোমার ভুল হয়েছে। হ্যাঁ দেবিকা, জানলার আশেপাশে কারোর পায়ের চিহ্ন তো দেখতে পাচ্ছি না। দেখো, আমার কিন্তু কোনো ভুল হয়নি। আমি সত্যি বলছি, আমি ওকে পরিষ্কার দেখেছি ঘরের দিকে তাকিয়ে থাকতে। হ্যাঁ হ্যাঁ, আর আর লাইটের সুইচ নিজের থেকেই ওপর নিচে হচ্ছিল। এটা কি? এটা এই এই আওয়াজটা কিসের? এটা তো জল পড়ার শব্দ। এই এই আওয়াজটা তো ভিতর থেকে আসছে। হ্যাঁ, ওখান থেকে। চলো ভেতরে গিয়ে দেখি, চলো। চলো। কেউ আছে এখানে? কে হতে পারে? শান, শান ভেতরে সাওয়ারে কি তুমি? শান, শান ভেতরে সাওয়ারে কি তুমি আছো নাকি? কেউ কেউ আছে ভিতরে? কে? এই দরজাটা খোলা। আরে শাওয়ারও অন রয়েছে, আর ভেতরেও কেউ নেই। কে? এই আওয়াজ কে? কেউ গান গাইছিলেন এক্ষুনি। জয়, হ্যাঁ, এই সাবান ভিজে রয়েছে, তার মানে এখানে কেউ স্নান করছিল। আরে এই শাওয়ার
এটা কি করে বন্ধ হলো? কিছু বুঝতে পারছি না ভাই। এদিকে চলে আয়। শাওয়ারটা ভিজে, সাবান। কি হয়েছে? শিবানী ভেতরে শাওয়ারটা চলছিল, আওয়াজ আসছিল, সাবানটাও ভিজে, আর ভেতরে কেউ নেই। ও মাই গড! অমিত, জয়, কিচেনে হঠাৎ করে লাইট অন হয়ে গেল। কেউ আছে ওখানে? এখানে তো কেউ নেই। এই দেখো, গ্যাস অন, আর এখানে অমলেট তৈরি হচ্ছে। তার মানে এখানে কেউ ছিল? না, আমি যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি শিকার করতে করতে নিজেই শিকার হয়ে গেলাম। কি হয়েছে? কি হয়েছিল? দেবিকা, কি হয়েছে? ভেতরে কেউ ঝুলে আছে। ওই যে লোকটা জঙ্গলে ছিল না, ও জানলার পাশে আছে, ও আমার হাত ধরেছে। রিল্যাক্স। শান, শান আর কীর্তি কি বলেছিল? এখানে আত্মা আছে, এখানে নিশ্চয়ই আত্মা আছে। আমি সত্যি বলছি, ও এখনো ভেতরে আছে। এখানে তো কেউ নেই। দেবিকা, এখানে তো কেউ নেই, কেউ নেই এখানে। কেউ নেই? এখনই তো ওখানেই ছিল। তাহলে গেল কোথায়? জানি না, কিন্তু আমি সত্যি বলছি, ও এখানেই ছিল, ও আমার হাত ধরেছিল। এই দেখো, এই দাগ করতে গেলো। তোমরা তো নিজেরাই দেখেছো নাকি কিচেনের বাথরুমে কি ঘটেছে? মাটি কাঁপছিল জঙ্গলে, কিচেনে। আর জঙ্গলে জঙ্গলে ওই দোলনাটা তোমরা দেখেছিলে না? জঙ্গলে কেউ ছিল যে আমাদের পিছু করতে করতে এখানে চলে এসেছে, আর আমরা বাঁচবো না।
কিছুই বুঝে উঠতে পারছি না আমাদের সাথে কি হচ্ছে। আমি এই জায়গা ছেড়ে এখনই চলে যাচ্ছি। যদি আসতে চাও তো এসো আমার সাথে। জয়, অমিত, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। কি হয়েছে দেবিকা? জানি না গাড়িটা কেন স্টার্ট হচ্ছে না। কেমন অমিত, চলো, গেট আউট অফ হেয়ার। দেবিকা প্লিজ আবার ট্রাই করো। চলো। প্লিজ ট্রাই अगेन প্লিজ। কি হলো? আরে গাড়ি স্টার্ট হচ্ছে না। বনেটটা খোলো, বনেটটা। হ্যাঁ, এ কি করে সম্ভব? অমিত, অমিত, এ ওই লোকটাই যে আমার সাথে ঘরে ছিল, যে আমার হাত ধরেছিল। এ আমাদের মেরে ফেলবে। পালাও এখান থেকে, পালাও। কে? হ্যাঁ, কে? এই লাইট অফ হলো কি করে? চলো, আরে তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি। এই লোকটা কি? আমি ওই এজেন্টকে ফোন করে জিজ্ঞেস করছি আমাদের এই কোথায় ভাসিয়ে দিয়েছে। গ্রেট, জাস্ট গ্রেট। কোনো কাজ করছে না। এখন কি করব আমরা? দেখো দেবিকা, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। এরকম কান্নাকাটি করলে কিচ্ছু হবে না। যা কিছুই হোক না কেন, এখনো অবধি কম করে আমরা তো ঠিকঠাক আছি। আমাদের তো কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ দেবিকা, শুধু তোমার ওই হাত ধরা ছাড়া এখনো পর্যন্ত আমাদের কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, কিছু উল্টোপাল্টা ঘটনা নিশ্চয়ই ঘটছে। কিন্তু আমরা কি করব এখন? হ্যাঁ, আমরা তো এখানে ফেসে গেছি। এখান থেকে বেরোনো খুব মুশকিল মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই আত্মাটা চাইটা কি? কে? কে এখানে? কে? এই, দেখো, আমরা জানি এই ঘরে কেউ রয়েছে। তুমি কিছু বলছো না কেন? দেখো, আমরা তোমার কোনো ক্ষতি করতে চাই না। তুমি কে? এটা এটা নিজে থেকে কি করে পড়ে গেল?
এটা তুমি কি করছো? জয় পাগল হলে নাকি? এখানে তো কেউ নেই। জয়, আমার কেমন অদ্ভুত লাগছে। কিন্তু ও যেই হোক না কেন এখানেই এসেছিল। ওকে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু ও এখানেই আছে। মনে হচ্ছে এখানে কেউ আছে। কে থাকতে পারে এখানে? এই ঘরটা এত ঠান্ডা কেন? আমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ না? এটা এটা কারো কান্নার শব্দ। এই আওয়াজটা এতই আস্তে যে খুবই আস্তে আস্তে শোনা যাচ্ছে। এ দেখো, দেখেছো তোমরা? শানের প্ল্যানচিট। এই প্ল্যানচিট, তার মানে হতে পারে ওই আত্মা আমাদেরকে এই জন্যে এখানে নিয়ে এসেছে, আমাদের সাথে কথা বলতে চায়। হ্যাঁ, কিন্তু এটার ব্যবহার তো আমরা করতেই জানি না। শিবানী, আমি পারি। আমি হলিউডের একটা ছবিতে দেখেছি, এই সবকটা মোমবাতি আমরা জ্বালিয়ে দেব, তারপরে প্রশ্ন করব, কয়েনগুলো নিজে থেকেই নড়তে থাকবে, আর তারপর আত্মা জবাব দিতে থাকবে। এখন সবাই এইভাবে নিজেদের হাত মোমবাতির পাশে রাখো আর মনোসংযোগ করো। তুমি কে? জবাব দাও। তুমি কে? জবাব দাও। কি চাও তুমি? জবাব দাও। কি চাও তুমি? জবাব দাও। তুমি কে? জবাব দাও। কি চাও তুমি? জবাব দাও। তুমি কে? জবাব দাও। এসব কি হচ্ছে? বাঁচাও, এসব কি? আমি আর দৌড়াতে পারছি না। শুনতে পেলে তোমরা? আওয়াজ আসছে। হ্যাঁ, পেছন থেকে কারোর আওয়াজ আসছে, কারোর চলার আওয়াজ আসছে। আরে পালাও! কামান দুইকা, কামান কামান, ফাস্ট পালাও এখান থেকে। বাস জয়, আমি আর দৌড়াতে পারছি না। চিন্তা করো না দেবিকা, ফার্ম হাউস ওই কাছেই রয়েছে। চলো তাড়াতাড়ি পালাও এখান থেকে। ওই দেখো, ও পিছনে আসছে। চলো, চলো, তাড়াতাড়ি করো। পালাও এখান থেকে। তাড়াতাড়ি চলো। দেবিকা, কি হলো দেবিকা? ওঠো। দেবিকা, ওঠো, তাড়াতাড়ি করো। ওঠো, পালাও। দেবিকা প্লিজ ওঠো, চলো। ওঠো, ওঠো, তাড়াতাড়ি করো।
চলো চলো চলো। তুমি কি চাও? হ্যাঁ, কেন আমাদের পেছনে পড়ে আছো? কি বলছো তুমি? প্লিজ আমাদের একলা ছেড়ে দাও। তোমরা আমার সাথে এসো, আমার সাথে এসো। তুমি চাইছো যে আমরা তোমার সঙ্গে যাই? তোমরা আমার পেছনে এসো। সেই যে যে ঘরে ঝুলেছিল। এরা কি এখনো বুঝতে পারেনি? না, দেখো, মন দিয়ে দেখা এবং শোনার চেষ্টা করো। নিজেদের চোখ দিয়ে নয়, নিজেদের বুদ্ধি দিয়ে। নিজেদের বুদ্ধিকে কাজে লাগাও। এটা কি হচ্ছে? আমাদের তো কিছুই মাথায় ঢুকছে না। এসো, আমার পেছনে এসো। ভালো করে শোনো, মন দিয়ে দেখো। আরে ওরা তো শান আর কীর্তি। ওরা কখন ফিরে এলো? আমি তোমাদের বলছি, এখানে কোনো আত্মা টাত্মা থাকে না। শুধু 30 বছর আগে একজন শিকারী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আমি 10 বছর ধরে এই পাশেই থাকি। আমি তো ওর ব্যাপারে কখনো না শুনেছি না দেখেছি। মিথ্যে বলছে ও, মিথ্যে বলছে। এখানে আত্মা আছে, আমরা নিজের চোখে দেখেছি। শুধু একটা নয়, আমরা অনেকগুলো আওয়াজ শুনেছি। যখন আমি বাথরুমে শাওয়ার নিচ্ছিলাম তখন আমার মনে হলো যে ওখানে কেউ রয়েছে। হ্যাঁ, আর কিচেনে যখন আমি রান্না করছিলাম পুরো ঘরটা নড়ছিল। তখন আমারও মনে হচ্ছে ওখানে কেউ আছে। তারপর হঠাৎই দুম করে দরজাটাও বন্ধ হয়ে গেল। আরে হাওয়া টাওয়া বয়েছিল জোরে, ব্যাস, আর কিছু নয়। না না, প্রথমে আমি ওটাই ভেবেছি, কিন্তু হলো কি, আমি ঠিক করে ঘুমোতে পারছিলাম না। সেজন্য আমি লজের বাইরে গেলাম, আর বাইরে এসে দেখলাম যে লজের কারেন্ট চলে গেছে। তারপরে ভাবলাম একটু রেডিও শোনা যাক। আমি আবার ভিতরে এলাম। আমার হাতে একটা হ্যারিকেন ছিল। ঘরটা ভীষণ অন্ধকার ছিল, ভালো করে কিছু দেখাই যাচ্ছিল না। যখন আমি রেডিও টিউন করছিলাম তখন আমি কিছু আওয়াজ শুনতে পেলাম। আরে এটা কি হচ্ছে? আর হঠাৎ আমার পিছনে রাখা টুলটা নিজে থেকেই পড়ে গেল, আর আমি ভয় পেয়ে ঘরের বাইরে পালালাম। আমার মনে হলো কেউ আমার পিছু করছে। আমি পায়ের শব্দ পেলাম, আর হালকা হালকা আওয়াজও শুনতে পেলাম। আরে টুল হয়তো নিজের থেকেই পড়ে গেছিল। কখনো কখনো এরকম হয়ে যায়। না না, এসব আপনা আপনি হচ্ছে না। বেডরুমে আমাদের সাথে যা হলো সেটা এতটাই অদ্ভুত যে আর বলবেন না। আমরা ঘরের ভেতর বসেছিলাম আর হঠাৎ করে দরজাটা খুললো। এরম মনে হলো যেন যেন কেউ ঘরের ভেতর ঢুকে পড়লো। কি হলো? ওখানে ওই ঘরটায় কেউ ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। একটা টুলো নিজে থেকে পড়ে গেল। আমার মনে হচ্ছিল ও আমার পিছনে আসছে। আচ্ছা, এই দরজা, দরজাটা নিজে নিজে কি করে খুলে গেল? কেউ আছে দরজার পেছনে।
তুমি ভয় পেও না, আমি আছি তো। তোমাকে, তোমার কিছু কিছু হবে না, কিছু হবে না। এই দেখো দেখো, তেষ্টাই। এমা, মোমবাতিগুলো কি করে নিজে থেকে জ্বলে উঠছে? এখানে কেউ আছে, আমি বলছি এখানে কেউ আছে। এইসব শব্দ, এই শব্দগুলো কোথা থেকে আসছে? এসব শব্দ মনে হচ্ছে এখানে কেউ আছে। এসব এগুলো আওয়াজগুলো কোথা থেকে আসছে? এগুলো কি হচ্ছে? এই এই প্ল্যানচেট বোর্ডটা উঠছে কেন? প্ল্যানচেটটা নিজে নিজে উঠছে। কীর্তি, এই প্ল্যানচেটটা উঠছে কেন? এখানে কেউ আছে, ঘরের মধ্যে কেউ আছে। কীর্তি, কীর্তি, একটু সামনে থাক। কীর্তি, প্ল্যানচেটটা কি করে উঠছে নিজে নিজে? কি হচ্ছে? এই টুলটা কি করে উঠছে? এসব কি? আমরা তো এদেরকে কিচেনে দেখিনি। আর আর ওই শান্ট ফ্রন্ট রুমে কখন এলো আমরা তো জানতেই পারিনি। হ্যাঁ, ওই হ্যারিকেনটা আমরাও দেখেছিলাম। আমরা ভেবেছিলাম ওগুলো সব আত্মারাই ছিল। তোমরা এখনো বুঝলে না? দরজা খুলুন সাহেব, সাহেব, দরজা খুলুন সাহেব, ও আমাদের কেন দেখছে না? সাহেব, আরে বিট্টু, তুই কি হয়েছে? সাহেব, জঙ্গলে বাজ পড়ার ফলে 4 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 জন মেয়ে, 2 জন ছেলে। ওনাদের পোশাক দেখে মনে হচ্ছে ওনারা শহরের। কি? এসো। আর এটা তো সেই জায়গাটা যেখানে আমরা বৃষ্টির সময় দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, এসো। এটা তো মন দিয়ে দেখো, নিজেদের চোখ দিয়ে নয়, নিজেদের বুদ্ধির উপর জোর দাও, নিজেদের বুদ্ধির উপর। এরা তোমাদের দেখতে পাবে না, কারণ তোমরা মারা গেছো। তোমরা সবাই মারা গেছো। বাজ পড়ে তোমরা সবাই মারা গেছো। না না, এটা হতে পারে না। না, এসব মিথ্যে। এটাই সত্যি। আমি এই কথা তোমাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তোমরা বুঝতে পারোনি। এই জন্যই কি আমরা শান আর কীর্তিকে দেখতে পাইনি? হ্যাঁ, জঙ্গলে দোলনায় দোল খাওয়া ওই বাচ্চাটাকেও তোমরা ওই কারণে দেখতে পাওনি। ওই বাচ্চাটাও তোমাদের দেখতে পায়নি, কিন্তু ওই বাচ্চাটা বুঝতে পেরেছিল যে আশেপাশে কেউ আছে, এই জন্য ওখান থেকে পালিয়ে গেছে। যে লোকটিকে তোমরা দেখতে পেয়েছো সে হলো এই লোক, যে তোমাদের মতোই মারা গেছে। কিন্তু তুমি তুমি কে? আমি তোমাদের এখান থেকে আগে নিয়ে যাবার জন্য এসেছি। সবকিছু অতীত হয়ে গেছে। চলো, এখন আমরা ভবিষ্যতের দিকে যাব। এসো, এখানে তোমাদের জন্য আর কিছু বাকি নেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.